দুনিয়াতে আসবেন। 40 বছর বয়সে আল্লাহ রাব্বুল আলামিন এক রজনীতে তার কলবের মধ্যে আল্লাহ সমস্ত বিদ্যা ঢুকিয়ে দিবেন। উলুমুল হাদিস, উলুমুল ফিকহ, উলুমুত তাফাসির, বালাগাত, মানতিক, ফাসাহাত, লুগাতের বিদ্যা থেকে শুরু করে জিহাদের বিদ্যা, রাজনীতি, সামরনীতি, পৃথিবীর এমন কোন বিদ্যা নাই যে বিদ্যা ইমাম মাহদীর কলবের মধ্যে আল্লাহ ঢুকিয়ে না দিবেন। সমস্ত বিদ্যা তার কলবের মধ্যে দিয়ে দিবেন, কারণ তিনি এমন একজন সমরবিদ হবেন, এমন একজন প্রশাসক তিনি হবেন, এমন একজন রাজনীতিবিদ, এমন একজন যোদ্ধা, পৃথিবীর কোন যুদ্ধে তিনি হারবেন না। প্রত্যেকটা জিহাদে তিনার বিজয় আল্লাহ দান করবেন। আল্লাহু আকবার, জোরে বলবেন কি আল্লাহু আকবার। অথচ দুনিয়ার কোন সমরবিদের কাছে তিনি সেনাবাহিনীর ট্রেনিং নেবেন না। 40 বছর ধরে তিনি ছাগল দুম্বা চড়াবেন। দুনিয়ার মানুষ থেকে জুদা হয়ে নিবৃতে নির্জনে আল্লাহ তাকে রাখবেন। শুধু আমার রাসূলের নসল হওয়ার কারণে আল্লাহ তাকে এত বড় মর্যাদাওয়ালা করবেন। হযরত ইমাম মাহদী হারাম শরীফে নামাজ রক্তের সময় পূর্ব মুহূর্তে দাঁড়িয়ে থাকবেন। আল্লাহ ঈসা রুহুল্লাহকে আসমান থেকে নামাবেন। বর্তমান সিরিয়ার ফিলিস্তিন, যেটাকে শাম বলা হয়, বর্তমান ফিলিস্তিন, লেবানন, জর্দান, লিবিয়া এবং সিরিয়া থেকে শুরু করে মিশরের এক বিরাট অংশ মিলেছিল শাম। এই অঞ্চলকে শাম বলা হতো। এই শামের মূল বিজনেস সেন্টার ছিল বর্তমান গাজা। আগে নাম ছিল আসকালান। এই জায়গাটাই ছিল হযরতে সুলাইমান আলাইহিস সালামের বিরাট বড় রাজদরবার। তিনি এত সুন্দর রাজদরবার বানিয়েছিলেন। তিনি সাগরের বাহিনীকে শাসন করতেন, জমিনের বাহিনীকে শাসন করতেন, জিনদেরকে শাসন করতেন, পক্ষী পক্ষীদেরকে তিনি শাসন করতেন। বিরাট বড় রাজদরবার ছিল তিনার। বিরাট বড় একটা তখ্ত ছিল তিনার। এই তখ্তের মধ্যে চড়ে সুলাইমান আলাইহিস সালাম সারা পৃথিবী ঘুরে 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 আসতেন। বাতাসকে ওনার নিয়ন্ত্রণাধীন করে দিয়েছিলেন আমার আল্লাহ। পাখি বাহিনী ছিল, জিন বাহিনী ছিল, মানব বাহিনী ছিল। তাম পৃথিবীর প্রত্যেকটা ইঞ্চি জমিনের বাদশাহী আল্লাহ তাকে দিয়েছিলেন। এমনকি জিন জাতির বাদশাহী আল্লাহ তারে দিয়েছিলেন। এত বড় বাদশাহী আল্লাহ তারে দিয়েছিলেন। এই ফিলিস্তিনের বাইতুল আকসা, বর্তমানে গাজা, এটা নাম ছিল আসকালান। এই জায়গাটা ছিল সুলাইমান আলাইহিস সালামের রাজধানী। এই অঞ্চল পৃথিবীর আদি থেকে যুদ্ধ বিধ্বস্ত। বহু যুদ্ধ এই জমিনে হয়েছে। লক্ষ লক্ষ কোটি কোটি মানব সন্তান এই জমিনে জীবন দিয়েছে, রক্ত দিয়েছে। আজও যারা রক্ত ঝরাইতেছে, মনে রাখবেন ওই ইহুদিদের অস্তিত্ব ওই জমিনে থাকবে না। এখানে মুসলমানরাই বিজয় লাভ করবে। আল্লাহু আকবার। হযরত সাইয়্যিদুল ইমাম মাহদী মক্কাতুল মুকাররমা হারাম শরীফে নামাজের জন্য বসা। হযরত ঈসা রুহুল্লাহকে আসমান থেকে আল্লাহ নামাবেন ফিলিস্তিনে। সাদা মিম্বার বিশিষ্ট, গম্বুজ বিশিষ্ট এই মসজিদের মিনারাতে সাইয়্যিদুনা হযরত ঈসা রুহুল্লাহকে আল্লাহ নামাবেন। ঈসা রুহুল্লাহ আলাইহিস সালামকে নামানোর পরে তিনি নবী হয়ে আসবেন না, তিনি এই নবীর উম্মত হয়ে পৃথিবীতে আসবেন। সহিহ বুখারীর কিতাবুল ফাতানের মধ্যে এসেছে, হযরত ঈসা রুহুল্লাহকে নামানোর পরে দুই ফেরেশতার কাঁধে ভর দিয়ে তিনি ঈসা নবীকে আল্লাহ এই জমিনে নামাবেন। নামানোর পরে ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ওখান থেকে মার্চ করবেন, মুসলমানদেরকে নিয়ে তিনি মার্চ করবেন। সুদূর বাইতুল আকসা থেকে সরাসরি তিনি হেরেমে চলে আসবেন। ইমাম মাহদী আলাইহিস সালাম হেরেমে ওনার জন্য অপেক্ষা করতে থাকবে। মুসলমানদেরকে নিয়ে উনি সরাসরি ইমাম মাহদী আলাইহিস সালামের কাছে আসবেন। নামাজের সময় হয়ে যাবে, একামত চলতে থাকবে। ইমাম মাহদী ডাক দিয়ে বলবেন, হুজুর আপনি আজ হেরেমে নামাজ পড়ান। হযরত ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম বলবেন, মাহদী আমি এই উম্মতের ইমাম হওয়ার জন্য আসি নাই, আমি এই উম্মতের পিছনে নামাজ পড়ার জন্য আমি এসেছি। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? এই হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। এই উম্মতের এত দাম হলে তো উম্মতের নবীর দাম কত হতে পারে? হযরতে আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, সাহাবীরা আমি যেইভাবে
যেইভাবে খোদার জমিনে খোদার দিন আমি কায়েম করেছি, ইসলামী জীবন ব্যবস্থা যেইভাবে প্রতিষ্ঠিত করেছি, আমার মাহাদি তামাম দুনিয়াতে, আমার মাহাদি তামাম পৃথিবীতে এইভাবে খোদার দিন সে প্রতিষ্ঠিত করবে। পৃথিবীর এমন কোন ইঞ্চি মাটি থাকবে না যে ইঞ্চি মাটির মধ্যে আমার মাহাদি খোদার দিন প্রতিষ্ঠিত না করবে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহর নবী হযরতে ঈসা রুহুল্লাহ তিনি উম্মত হয়ে দুনিয়াতে আসবেন। মাহাদিকে বলবেন, হুজুর আমি এই উম্মতের পিছনে নামাজের জন্য আসছি, আজকে আমি নামাজ পড়াবো না, আপনি নামাজ পড়াবেন, আপনার পিছনে আমি আজ ইক্তেদা করব। হযরত ঈসা আলাইহিস সালাম নামাজ পড়বেন। নামাজ শেষ হয়ে যাওয়ার পরে তিনি ওখান থেকে সরাসরি মদিনাতুল মুনাওয়ারার দিকে রওনা দিবেন। হেরেম থেকে আরাক হেরেমের দিকে রওনা করবেন। বাইতুল্লাহ থেকে মসজিদে নববীর দিকে রওনা করবেন। মসজিদে নববীতে তিনি সরাসরি আল্লাহর হাবিবের রওজা মোবারকের সামনে যে দাঁড়াইয়া আল্লাহর নবীকে সর্বপ্রথম উনি সালাম দিবেন। মুস্তাদরিক হাকিম লিসহিহাইনে ইমাম হাকিম বিশুদ্ধ সনদে হাদিস লিখতেছেন, ইমাম যাহাবি আত-তালখিসের মধ্যে হাদিসকে সহিহ বলেছেন। আল্লাহর নবী বলতেছেন, হযরতে মাহদী হযরত ঈসা রুহুল্লাহ তিনি মক্কাতুল মুকাররমা থেকে সরাসরি আমার রওজা মোবারকে আসবে। আমার রওজার পাশে দাঁড়ায় ঈসা সালাম দিবে, আর আমি নবী তার সালামের জবাব দিয়ে দেব। হ্যাঁ, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। তাহলে বলেন রাসূল আছে না নাই? আগামীতেও আছে না নাই? রওজা থেকে সালামের উত্তর দেয় কিনা? উম্মত চিনে কিনা? উম্মত দেখে কিনা? আগামীতেও দিবে কিনা? ঈসা নবীর সালামের জবাব দিবে কিনা? এজন্য আমরা বলি হায়াতুন নবী, হায়াতুন নবী, হায়াতুন নবী, হায়াতুন নবী। যে মানলে মানুক, না মানলে না মানুক, সেটা তার বিষয়। আমরা মানি হায়াতুন নবী। কথা বলেন ঠিক কিনা? বন্ধু, রব্বুল আলামিন কোরআনে বললেন, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাত। দুনিয়াতেও তোমার জন্য সুসংবাদ, আখিরাতেও তোমার জন্য বিরাট বড় সুসংবাদ। যদি ইমানে আমলে পাকা থাকো, ইমানে আমলে যদি পাকা থাকো, দুনিয়াতেও সুসংবাদ, আখিরাতেও তোমার জন্য সুসংবাদ। কি সুসংবাদ আল্লাহ পাক দিয়ে দিলেন? আল জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার। আমি রব্বুল আলামিন তোমাদের জন্য আখিরাতে একটা জান্নাত বানাবো। জান্নাত, তাহলে বলেন জান্নাত আছে না নাই? যারা জান্নাতে বিশ্বাস করেন, যাহা আমার একটা জীবন আগামীতে আছে, যদি বিশ্বাস একিন দুর্বল হয়, আপনাদেরকে 5 মিনিট আমি বুঝাই দিয়ে যাচ্ছি। আমি আরেকটা প্রোগ্রাম হচ্ছে চলে যাব, খুব মনোযোগ দিবেন। আপনাদের ডানে বামে যিনারা আছেন, কেউ আব্দুর রহিম, কেউ আব্দুল করিম, কেউ আব্দুল্লাহ, কেউ আব্দুর রহমান, আপনাদের সামনে যিনি বক্তব্য দেন তার নাম জহিরুল ইসলাম। তার নাম, তার বডিটা দেখা যায়, নাকটা সুন্দর, চোখে চশমা দেওয়া আছে, মাথায় পাগড়ি, দেহটা একেবারে শ্যাম বর্ণের, লম্বা চওড়া, কণ্ঠটা খুবই চিকন চিকন, অপশন সুন্দর সুন্দর লাগে। এটা আপনাদের বাহ্যিক দৃষ্টিকোণ থেকে বোঝাচ্ছি, কিন্তু আপনাদের সামনে যিনি কথা বলতেছেন তিনি ভিতরে অরিজিনাল। তার নাম রুহু ফরিদি সাহেবের। রুহু ফরিদি সাহেব যদি আজকে মারা যান, বডিটা জমিনের মধ্যে পড়ে থাকবে, কিন্তু অরিজিনাল ফরিদিকে যিনি নিয়ে যাবেন তিনি আল্লাহ। ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা আল্লাহর দরবারে আবার ফিরে চলে যাব। ছিলাম আমরা আল্লাহর দরবারে। আল্লাহর রাসূলকে কাফেররা এসে বলল, হুজুর রূহ কি জিনিস আপনি বলে দেন। ওয়ায়াসআলুনাকা আনির রূহি কুলির রূহু মিন আমরি রাব্বি। আল্লাহ বলে দিলেন, হাবিব
রুহু নিয়ে কাফের আপনাকে প্রশ্ন করে, জবান দিয়ে বলে দেন রুহুটা আল্লাহর হুকুম। যখন হুকুম আসবে তখন মায়ের রেহেমে 120 দিনের মাথায় আল্লাহ রুহু দিয়ে দেয়। 120 দিনের মাথায় আল্লাহ মায়ের রেহেমের ভিতর রুহুটাকে আল্লাহ দেহের মধ্যে দিয়ে দেন। আবার এই দেহ থেকে রুহু আল্লাহ নিয়ে চলে যাবেন। যিনি নিলেন তেনার নাম মালাকুল মউত। ফাইন্নাহু মুলাকিকুম, ওনার সাথে সবার মোলাকাত হবে, ওনার সাথে সবার মোলাকাত হবে। তার নাম মালাকুল মউত। যাকে নেওয়া হলো তার নাম জহিরুল ইসলাম ফরিদি। যিনি নিলেন তার নাম মালাকুল মউত। যার হুকুমে নিলেন তার নাম রব্বুল আলামিন। যেই জগতে নেওয়া হলো তার নাম আলমে বারজাক। যেই জগতে আগে ছিলাম তার নাম আলমে রেহেম। তার আগে যেই জগতে ছিলাম সেটার নাম আলমুর রহ, রুহের আলমে আরোহা, রুহের জগৎ। রুহের জগৎ থেকে আসলাম রেহেমের জগতে, রেহেমের জগৎ থেকে আসলাম দুনিয়ার জগতে, দুনিয়ার জগৎ থেকে চলে যাব বারজাকের জগতে, বারজাকের জগৎ থেকে চলে যাব হাসরের ময়দানে, হাসরের মাঠ থেকে চলে যাব ফুলসিরাতের ঘাটে, ফুলসিরাত থেকে চলে যাব হয় জান্নাত না হয় জাহান্নামে। এ বন্ধু, আমরা সত্য, আপনাদের সামনে যিনি ওয়াজ করতেছেন তিনি সত্য, তিনি আল্লাহর কাছে ছিলেন এটাও সত্য, তিনি দুনিয়াতে আসছেন এটাও সত্য, তিনাকে যিনি নিয়ে যাবেন মালাকুল মউত তিনিও সত্য, যেই জগতে নেওয়া হবে সেই জগৎও সত্য, যার হুকুমে নেওয়া হলো সেই হুকুমদাতা আমার আল্লাহও সত্য। অতএব ইসলামের মতো সত্য ধর্ম আর পৃথিবীতে একটাও আপনি খুঁজে পাবেন না। আমার রসুলের মতো সত্যবাদী আর দুনিয়াতে একটাও খুঁজে পাবেন না। কথা বলেন ঠিক না বেঠে? ঈসা নবীর উম্মত পাথরে কত বছর? জোরে বলেন। আপনি মসজিদে গেছেন আর আসছেন তাতে 800 বছর হয়ে গেছে না। সুবহানাল্লাহ বাড়ি যায় কোনালি তাবারক খাইয়ে তারপর সুবহানাল্লাহ একসাথে বলেন সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালামের উম্মত কত বছর? আর আপনি এক জুমাতে শুধু গেছেন আর আছেন তাতে 800 বছর হয়ে গেছে। আর জোরে জোরে জুমার নামাজ এখনো আপনি জুমার নামাজের নামাজ যে পড়ছেন সেই সওয়াব তো আছেই, শুধু হাইটে গেছেন আর আসছেন প্রত্যেক কদমে কদমে 1 বছরের নেকি, বিরামহীন ইবাদতের নেকি, তাও সাথে রোজাও আছে। তাহলে এরকম যদি 800 কদম হয় তাহলে 800 বছর, যদি 1000 কদম হয় তো 1000 বছর, যদি 2000 কদম হয় 2000 বছর, যদি 500 কদম হয় 500 বছর, 50 কদম হলে 50 বছর, 20 কদম হলে 20 বছর। এক জুমাতেই যদি উম্মতের এত ফজিলত হতে পারে তাহলে বাকি ফজিলতগুলি এখনো পড়ে রয়েছে। এজন্য ঈসা আলাইহিস সালাম বলেন, ইয়া রাব্বি, তাহলে আমারও ওই নবীর উম্মত বানায় দেন। এজন্য উনি শেষ জামানা এই নবীর উম্মত হয়ে পৃথিবীতে আসবে। এখন বাকিটা চিন্তা করে, উম্মতের যদি এই ফজিলত হয় তো উম্মতের নবীর কত ফজিলত। আচ্ছা, আপনাদেরকে এখন প্রশ্ন করি, জবাব দিবেন তো? আমরা যদি মুসা আলাইহিস সালামের উম্মত হইতাম তাহলে প্রত্যেক কদমে 1 বছরের নেকি হইতো। এক রাত্রে ইবাদত করলে 84,000 মাসের নেকি হতো। এক রজনী ইবাদত করলে এইরকম জীবনের গুনাহ মাফ হতো। এক ওয়াক্ত নামাজ পড়লে 27 গুণ নেকি হতো। হারামে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব হতো। এই নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহ আমাদেরকে মর্যাদা দিয়েছেন, মর্যাদা দিয়েছেন শুধুমাত্র এই নবীর উম্মতের জন্য। আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। এজন্য সর্বকালের জন্য আমাদের রাসূল শ্রেষ্ঠ। কথা বলেন ঠিক না বেটা? এজন্য নতুন করে দলিল দিয়ে তো আপনারা বোঝানোর দরকার নাই। আপনারই এত ঝালাই ফালাই করে বুখারী শরীফের দলিল টেনে, ও সিয়াসিত্তার দলিল এনে, অমুক তাফসীরের দলিল এনে, অমুক ইমামের বক্তব্য এনে আপনাকে দলিল দিতে হবে। কারণ কি আপনি বুঝেন না? আপনার এত বুঝাইতে হবে কারণটা কি? অঙ্কের ক্লাসের মতো টিচার স্কয়ার প্লাস বি স্কয়ার দিয়ে খালি বুঝাচ্ছে আপনারে, সারাদিন এত বুঝাইতে হবে কেন? অল্পতেই তো বোঝা যায়। আল্লাহ আমাদেরকে সম্মান দিয়েছেন, এই মর্যাদা দিয়েছেন। এই জন্য কোন এক
কবি তিনি লিখেছিলেন শরফুল মাকিনা ও শরফুল মাকান, শরফুল মাকানে ও শরফুল মাকিন। কিছু জায়গার কারণে মানুষের দাম বাড়ে, কিছু মানুষের কারণে জায়গার দাম বেড়ে যায়। আমাদের রসুলের কারণে আমাদের দাম বাড়ছে, কথা কোন ঠিক কিনা? আচ্ছা, এখন আসে পৃথিবীতে একটা সন্তান কিয়ামতের আগে জন্ম হবে, তার নাম হবে মুহাম্মদ। আমার রসুলের নামে নাম হবে মুহাম্মদ, বাবার নাম হবে আব্দুল্লাহ। মরুভূমির ভিতরে 40 বছর উট, দুম্বা, ছাগল, ভেড়া, বকরি চড়াইতে থাকবে। কোন মাদ্রাসা, মক্তবে, ইউনিভার্সিটিতে, স্কুলে গতানুগতিক পদ্ধতিতে কোন ক্লাসে সে পড়াশোনা করবে না। সেই ছেলের রক্ত প্রবাহিত হবে হাসানি হুসেইন। ইমাম হাসান এবং হুসেইনের পবিত্র রক্ত ধারা অনুযায়ী তিনি পৃথিবীতে জন্ম নেবেন, কিন্তু বাসিন্দা হবেন আরবের মরুভূমিতে। সেই সন্তানের আরেকটা পরিচয় হচ্ছে ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম। একসাথে বলা যাবে আল্লাহু আকবার, বুঝে যায়। তিনি হাসানি হুসেইনি রক্তে আসবেন, হাসানি হুসেইনি রক্ত। ইমাম হাসান এবং হুসেইনের পবিত্র রক্ত ধারা অনুযায়ী তিনি পৃথিবীতে আসবেন। এই জন্য আপনাদেরকে একটা আজকে উসুল দিয়ে যাব, হাসানি হুসেইনি অরিজিনাল সরাসরি রক্ত, এটা একমাত্র ইমাম মাহদী আলাইহিস সালাম পর্যন্ত যাবে। একবার ইমাম মাহদী আলাইহিস সালাম পর্যন্ত যাবে। মরুভূমির ভিতরে 40 বছর ধরে ছাগল, উট, দুম্বা, ভেড়া, বকরি চালাবে। দুনিয়ার কোন গতানুগতিক পদ্ধতিতে সে লেখাপড়া করবে না। 40 বছর শেষ রাতের আধারে আল্লাহ রাব্বুল আলামিন তার কালব মুবারকের ভিতরে সমস্ত ইলম আল্লাহ ঢুকাই দিবে। আর একটু জোরে বলবেন আল্লাহু আকবার। এখন প্রশ্ন, ইমাম মাহদীর কারণে কি রসুলের দাম, না রসুলের কারণে মাহদীর দাম? সূত্র বুঝে যাবে। ইমাম মাহদীর কারণে কি নবীর দাম, না নবীর কারণে মাহদীর দাম? জোরে বলেন, জোরে জোরে জোরে। হ্যাঁ, আবার বুঝাই, জোরে বলেন। রসুলের কারণে মাহদীর দাম, কারণ মাহদী নবীর নসলে আসছে, মাহদী রসুল করিমের নসলে আসছে। নবীজির রক্তে আসার কারণে মাহদীর দাম হয়েছে, মাহদীর কারণে রসুলের দাম আসে না। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতেন, ইয়া রাব্বি, আপনি আমার নসলে আখিরি নবী পাঠিয়ে দেন। এই জন্য নবী বলতেন, ওয়া দা ইব্রাহিম খলিলুল্লাহ, আমি ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া। আল্লাহর নবী তার পিতা ইব্রাহিমকে ভুলেন না। এই জন্য দুরূদ শরীফের ভিতরে নবীজি নিজে নামের পরে, তার পরিবারের পরে ইব্রাহিম আলাইহিস সালামের নাম আল্লাহর নবী নিজে বলে দিয়ে গেছে। একসাথে বলবেন সুবহানাল্লাহ। দা ইব্রাহিম খলিলুল্লাহ, আমি ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল। এই আমার রাসূলের কথায় বিশ্বাস আছে? আল্লাহ রাসূলের কথা বিশ্বাস আছে? সাদাকাল্লাহুল মাওলানাল আযীম, আল্লাহ সত্যবাদী, ও সাদাকা রাসূলুহুর নবিয়ুল হাবিবুল কারীম, আমার রাসূল সত্যবাদী। আল্লাহ মিথ্যা বলেন নাই, রাসূল মিথ্যা বলেন নাই। আল্লাহ মিথ্যা বলেন নাই, রাসূল মিথ্যা বলেন নাই। আল্লাহ সত্যবাদী, আমার রাসূল সত্যবাদী। আল্লাহ যা বলেছেন তাই হবে, আমার রাসূল যা বলেছেন ঠিক তাই হবে। ইহুদিরা ধ্বংস হবে, ইসরায়েল নামক কোন রাষ্ট্র পৃথিবীর অস্তিত্ব থাকবে না। এটা মুসলমানদের জমি, মুসলমানদের অধিকারী আসবে। কথা বলেন ঠিক না? এটা মুসলিমদের জমি, সাইয়্যিদুল ইব্রাহিম আলাইহিস সালামের জমি, হযরত ইসহাকের জমি, হযরত ইউসুফের জমি, 70,000 নবী রাসূলদের জমি। এটা ওটা মুসলমানদের জমি। কিন্তু বড় আফসোস আর সত্য হলো, আরো বিশ্বের রাজা বাদশারা খালি বউ নিয়ে ঘুরে দিচ্ছে। এক একটা বউ 30টা, 15টা, 20টা। এটা মানুষ না গরু, আমি বুঝি না কিছু। আচ্ছা বলেন তো, একজন 15টা বউ দিয়ে কি করে? হ্যাঁ, কতটা নিকৃষ্ট জাতি। আল্লাহর কোরআনের আইনের বাহিরে মাসনা সুলাসা রুবা,
4টে পর্যন্ত স্ত্রী একসঙ্গে একভাবে 7 জন স্ত্রী আল্লাহ রাখার অনুমতি দিয়েছেন। 5ম নম্বর স্ত্রী কেউ যদি রাখে 5ম নম্বরটা তার জন্য হারাম হবে। যতবার মিলন হবে ততবার জানা হবে, যে কয়টা বাচ্চা হবে সব কয়টা হারামজাদা হবে, একটাও হালালজাদা হবে না। আপনি ঠিক বললেও ঠিক, না ঠিক বললেও ঠিক, আল্লাহর কোরআনের ঠিক। এরা এসে আমার দেশে 8 টাকা তারাবি বানাইছে। যত ফিতনা শুধু আমাদের দেশে ঢুকাইতেছে, ইমানের ভিতরে ভেজাল ঢুকাইছে, আমলের ভিতরে ভেজাল ঢুকাচ্ছে। আমরা উচিত কথা বললে আপনারা বলবেন হুজুর আলেমদের বিরুদ্ধে চারণ করে। আমরা আলেমদের বিরুদ্ধে চারণ করি না, আমরা নীতির বিরুদ্ধে চারণ করি। 1450 বছর ধরে এই জমিনের মুসলমান হকের উপরে আছে। কথা বলেন ঠিক না বেটে? আমরা রাসূলের তরিকায় নামাজ পড়ি, আমরা কোন ইমামের তরিকায় নামাজ পড়ি না, আমরা আল্লাহর রাসূলের তরিকায় নামাজ পড়ি। নবী যেই তরিকা শিক্ষা দিয়ে গেছেন আমরা সেই তরিকায় নামাজ পড়ি। আমরা বললে বলবেন যে আপনারা কি বেশি বুঝেন? সৌদি আরবের হুজুরা বেশি বুঝে না? সৌদি আরবের হুজুর হলে বেশি বুঝে নাকি? প্রিয় উপস্থিতি, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাহ। আচ্ছা, আপনারা কি মনে করেন আল্লাহটা মিথ্যা? না না, জোরে বলেন, জোরে জোরে। একিন রাখতে হবে, একিন, বিশ্বাস আপনাকে দৃঢ় করতে হবে। সূর্য উদয় হয় কার হুকুমে? রাত আসছে কার হুকুমে? এই যে আলোটা জ্বলতেছে না, এর পিছনে একটা শক্তি কাজ করে। এই শক্তির নাম বিদ্যুৎ। এই বিদ্যুৎ একটা লুকায়িত শক্তি, যা দেখা যায় না, কিন্তু হাত দিলে সব করবে। এই অদৃশ্য শক্তির মালিকটাকে, ওই বিদ্যুৎটা কে দিছে? আল্লাহ দিছে। উনি নিয়ন্ত্রণ করেন এই বিদ্যুৎটাকে। সেই রাত বলতেছে আল্লাযীনা আমানু আমানু আমানু, তোমরা যারা ঈমান আনছো, আখিরাতে বিশ্বাসী, এক আল্লাহ বিশ্বাসী, ফেরেশতায় বিশ্বাসী, কবরে বিশ্বাসী, মুনকার নাকিরে বিশ্বাসী, কিরামান কাতিবিনে বিশ্বাসী, আজরাইলে বিশ্বাসী, মৃত্যুতে বিশ্বাসী, নবীদের উপরে বিশ্বাসী, কিতাব নাজিল হয়েছে বিশ্বাসী, আমি আল্লাহর কালামে বিশ্বাসী, আমার রাসূলে বিশ্বাসী, আমি আল্লাহর কুদরতে বিশ্বাসী, আখিরাতে বিশ্বাসী, জান্নাত জাহান্নামে বিশ্বাসী। তোমরা শোনো, তোমরা শোনো, তোমরা যারা বিশ্বাসী তোমরা শোনো। ওয়া কানু ইয়াত্তাকুন, এই বিশ্বাস অনুযায়ী যদি তুমি মুত্তাকি হতে পারো, আল্লাহর ভয় যদি তুমি অন্তরে আনতে পারো, ইয়াকিন যদি তোমার দৃঢ় থাকে, সেই অনুযায়ী যদি তোমার আমল থাকে, ভালো কাজ থাকে, শুনে রাখো আমি রব ওয়াদা করতেছি, লাহুমুল বুশরা, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়াতে তোমার জন্য সুসংবাদ, ওয়া ফিল আখিরাহ, আখিরাতেও তোমার জন্য সুসংবাদ। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। এখন প্রশ্ন, ইব্রাহিম আলাইহিস সালামের কারণে কি নবীর দাম বাড়ছে, না রাসূলের কারণে ইব্রাহিমের দাম বাড়ছে? এই বুঝে গেছেন আপনি? রাসূলে কারীমের কারণে ইব্রাহিম আলাইহিস সালামের নসলের মর্যাদা বাড়ছে। ইব্রাহিম আলাইহিস সালামের নসলের কারণে আমার রাসূলের মর্যাদা বাড়ে নাই। কারণ ইব্রাহিম আলাইহিস সালামের নসলে হযরতে সাইয়্যিদুনা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বেটা হযরত ইয়াকুব আলাইহিস সালাম, তার বেটা হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই নসল দিয়ে আল্লাহ 70,000 নবী পাঠিয়েছেন। 70,000 নবীকে এক পাল্লায় দিবেন। আর সাইয়্যিদুনা ঈসা হযরত ইসমাঈল আলাইহিস সালাম যাবিহিল্লাহর নসল দিয়ে আল্লাহ একজন নবী পাঠিয়েছেন। তিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ, সর্বমুহূর্তের জন্য শ্রেষ্ঠ, সর্বসময়ের জন্য শ্রেষ্ঠ। তিনি কঠিন মেহশরের মাকামে মাহমুদের অধিপতি, তিনি আল্লাহর প্যারা মেহবুব। এই নবীর মতো আল্লাহ কাউকে হাবিব কখনো বানান নাই, আর কখনো বানাবেন না। তিনি এমন একজন নবী যার সুপারিশে বেহেশতের ভিতরে বেহেশতীদের মর্তবা মর্যাদাকে আল্লাহ আরো বুলন্দ করে
বেহেশতের উচ্চ আসনে বান্দাকে আসীন করবে রাসূলের সিগনেচার সুপারিশের কারণে। তিনি সেই নবী যার এক নসলে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের নসল আল্লাহ সম্মানিত করেছেন। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। বলেন রাসূলের শান বোঝানোর জন্য কি বেশি দলিলের দরকার? একটু তো বুঝলেই হয়ে যায়, বেশি দলিল লাগে না। এই জন্য কবি বলতেছেন শরফুল মাকিনা ওয়া শরফুল মাকান, শরফুল মাকানে ওয়া শরফুল মাকিন। কিছু জায়গার কারণে মানুষের দাম বাড়ে, কিছু মানুষের কারণে জায়গার দাম বাড়ে। আমাদের এক ভাই তিনি বক্তব্যে বলেছেন যে রাসূলকে দেখলে জাহান্নাম হারাম হবে, জান্নাতে চলে যাবে, এমন কোন ডকুমেন্টস আমাদের কাছে নাই। উনি বলতে পারেন, কারণ বলার স্বাধীনতা তো আছে, কি কথা ঠিক না? বলার স্বাধীনতা আছে, উনি বলতে পারেন, ওনার বলার স্বাধীনতা আমার এই ভাইয়ের আছে, বলতে পারে। কিন্তু এখন আপনাদেরকে প্রশ্ন করি, শুধু বুঝলে জবাব দিবেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর দাম শুধু কি নামাজে, রোজা, জিকিরে, ফিকিরে, না রাসূলের সোহবতের কারণে? সহজভাবে বুঝবেন, বেশি কঠিন কিছু না। সাহাবায়ে কেরামের মর্যাদা, তারা সাহাবী, আসহাবুন নবী, তারা রাসূলের সাহাবী, নবীর সাথী, নবীর সঙ্গী। কেন? নবীকে দেখার কারণে, রাসূলকে সহযোগিতা করার কারণে, রাসূলের দর্শে বসার কারণে, নবীর খেদমত করার কারণে, নবীর কাছ থেকে শিক্ষা দীক্ষা নেওয়ার কারণে আল্লাহ তাদেরকে এত দাম দিলেন, এত দাম দিলেন আল্লাহ, যে আল্লাহ তার জবানের ভাষায় বললেন রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন। আমি আল্লাহ তাদের উপরে খুশি, তারা আমি আল্লাহর উপরে খুশি। সব সাহাবীর উপরে আল্লাহ নিজে খুশি হয়ে গেলেন। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। কারণ কি? নবীর কারণে। জোরে বলেন, কার কারণে? না না, জোরে বলেন, জোরে বলেন। আরে রাসূলের কারণে যদি সাহাবীরা জান্নাতের সার্টিফিকেট পায়, তো নবী দেখলে ঈমান থাকলে জান্নাতে যাবে না, এই মর্মে হাদিস নেই। আপনার হাদিস লাগবে, আপনার হাদিসের দরকার কি? আপনি কোরআন থেকে বুঝতে পারেন না, আপনি বিবেক থেকে বুঝতে পারেন না, আপনার হাদিস লাগবে কারণ কি? সরাসরি হাদিস থাকলে হবে না, আপনাকে বুঝে যেতে হবে যে নবীর দর্শে থাকার কারণে, রাসূলের মজলিসে বসার কারণে এক একজন সাহাবী আসহাবী কান নুজুম, আকাশের নক্ষত্র তুল্য হয়ে গেছে, এত মর্যাদা হয়ে গেছে যে আল্লাহর নবী দুনিয়াতে 10 জন সাহাবীকে সরাসরি জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছে। আর জোরে বলেন আল্লাহু আকবার। আচ্ছা, ফাতেমা নাম কি? ফাতেমা, তার লকব কি? সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, রাওয়াহুল বুখারী। তিনি সমস্ত মহিলার জান্নাতের সাইয়্যিদিনী, সর্দারিনী। আচ্ছা বলেন তো, তাকে এই মর্যাদা আল্লাহ কেন দিলেন? আল্লাহর রাসূলের মহব্বত এবং নবীর বেটি হওয়ার কারণে। কি কথা ঠিক কিনা? আচ্ছা, ফাতেমা দিয়ে কি নবী, না নবী দিয়ে ফাতেমা? জোরে বলে, নবী দিয়ে ফাতেমা, ফাতেমা দিয়ে নবী না। আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। হাসান আর হুসাইন দুইজন জান্নাতের যুবকদের সাইয়্যিদ, শিরোতাজ। বলেন হাসান হুসাইন দিয়ে নবী, না নবী দিয়ে হাসান হুসাইন? বুঝে গেছেন আপনি। রাসূলের কারণে হাসান হুসাইনের দাম বাড়ছে, নবীর কারণে আহলে বাইতের দাম বাড়ছে, আহলে বাইতের কারণে রাসূলের দাম বাড়ে নাই। নবীর কারণে আহলে বাইতের নবীর ইজ্জত বেড়েছে, রাসূলের সোহবতে থাকার জন্য সাহাবায়ে কেরামের ইজ্জত সর্বকালের জন্য সর্বশ্রেষ্ঠত্ব হয়েছে। আরে ইমামুল আযম আবু হানিফা 40 বছর এশার সুদে ফজর পড়েছেন, তারপরেও রাসূলের একজন আদনা সাহাবীর জুতা মুবারকের ওজন সমান হন নাই। কারণ যদিও 40 বছর ইবাদত করেছেন, আল্লাহর নবী দেখার কারণে সাহাবীদের এই মর্যাদা যদি হয়ে থাকে, রাসূলের সোহবতে বসার কারণে সাহাবীদের এই মর্যাদা যদি হয়ে থাকে, তাহলে রাসূল দেখার কারণে একজন সাহাবী আল্লাহর জান্নাতে যাবে, নবী দেখার কারণে উম্মত বেহেশতে চলে যাবে। কথা বলেন ঠিক না বেটা? যদি উম্মতের ঈমান থাকে, আর সব উম্মতের নবী দেখা দেয় না, আনজুতি গানজুতি হিরোইসি বেদাতি শিরিকি বাটপারি সিটারি ঘুষখোর সুদখোর আকাম্মে উকাম্মে আজারে বাজারে এই উম্মতরে আল্লাহর নবী দেখা দেয় না।
রসুল সবার সাথে দেখা দেয়, আল্লাহ নবী বেছে 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 উম্মতের সাথে দেখা দেয়। ওতে যে দেখবে সে ধন্য। সহিহ বুখারীতে আল্লাহ রাসূল বলেন, মান রাআনি ফিল মানাম, স্বপ্নে যদি আমাকে দেখো, ফাকাদ রাআল হক, সত্যই দেখছে। আমি নবী আসছি, ছবি আসি নাই, আমি রাসূল তোমার সাথে নিজে দেখা দিয়েছি। একসাথে বলবেন আল্লাহু আকবার। না না, আরো জোরে 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 জোরে। এই সূত্র বুঝে গেছে? আচ্ছা বসে। তাহলে আপনাদেরকে বুঝাইতে পারছি? সূত্র সহজ, কঠিন কিছু না, একবারে সহজ সূত্র। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ। আমি তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছি, সর্বশ্রেষ্ঠ জাতি বানাইয়া তোমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছি। সর্বশ্রেষ্ঠত্ব দিয়েছি, সর্বশ্রেষ্ঠ জাতি বানিয়েছি। আমি তোমাদেরকে সর্বশ্রেষ্ঠত্ব দিয়েছি, সর্বশ্রেষ্ঠ জাতি বানিয়েছি। একসাথে বলবেন আল্লাহু আকবার। এটা কি আমাদের গুণে না নবীর গুণে? আসতে হয়ে গেল। এই কথাটাই আমরা বুঝি না, বুঝলে আর ঝগড়া চলতো না। কথা ঠিক কিনা? এই কথাটাই বুঝি না, বুঝেও বুঝি না। সবাই যদি বুঝতো তাহলে আর ঝগড়া হতো না, মতানৈক্য থাকার কথাই না। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা तमाम সৃষ্টির মধ্যে তোমরা শ্রেষ্ঠ। কেন শ্রেষ্ঠ? আমাদের গুণে না, রসুলের গুণে আমরা গুণান্বিত এবং শ্রেষ্ঠ। একসাথে বলবেন সুবহানাল্লাহ। প্রিয় পটিয়ার মুসলমান, এই শ্রেষ্ঠত্ব বুঝে যেতে হবে আমাদেরকে। শ্রেষ্ঠত্ব বুঝে যান, মনোযোগ দিন, বুঝে যায়। এখন আল্লাহ যে আমাদেরকে 70 গুণ মর্যাদা দিয়েছে মসজিদে জুতা চুরির জন্য, সুদ খাওয়ার জন্য, ঘুষ খাওয়ার জন্য, দোকানে বাকি রাখছে আর দেয় না, 10 বছরও বাকি পড়ে রয়েছে। এরকম মুসলমান ঘরে ঘরে হাজার হাজার, অভাব নাই। এই যে দোকানের ব্যবসায়িক বাইরে আছে, যায় প্রত্যেক দোকানে জিজ্ঞেস করবেন কিছু পাননি, কত লোকের কাছেই তো পাই। জিজ্ঞেবেন কিছু পাননি, কত লোকের কাছেই তো পাই। আমাদের দেশের ব্যবসার সিস্টেম হচ্ছে একবার বাকি আনতে পারলে সহজ আর পরিপূর্ণটা দেয় না, কিছু না কিছু রেখে দেয়। আচ্ছা, আপনি 1 টাকাও যদি বাকি রেখে দেন, কিয়ামতের ময়দানে কি মামলা হবে না? কথা কন না কেন? মামলা হবে। আল্লাহ কি এই জন্য আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছে? নয়বার, কখনোই না। আল্লাহ শ্রেষ্ঠত্ব এই জন্য দেন নাই। অনেক ভাইরা আমাদেরকে বলবে যে আপনারা রসুলের প্রশংসা করতে করতে আল্লাহর উপরে উঠান। আচ্ছা, আল্লাহর উপরে উঠানোর কোন সুযোগ আছে? আল্লাহ কি মেসালহীন না? মেসালই নাই। তো মেসাল যেখানে নাই সেখানে আমরা উপরে কেমনে উঠাবো? প্রিয় পটিয়ার মুসলমান, কত ক্লিয়ার না? ভেজাল আছে? আমি পরিষ্কার মাপ পছন্দ করি, পরিষ্কার কথা বলি। শোনেন, আমাদেরকে কিছু গভীরতা বুঝতে হয়। শুধু ইসলামের বাহ্যিক রূপটাকে আমরা, দিকটাকে আমরা শুধু ব্যাখ্যা করব না। আমাদের ইসলামের ভিতর কিছু আভ্যন্তরীণ বিষয় আছে, কি গভীরতা আছে, এগুলো আমাদেরকে উপলব্ধি করতে হয়। যেমন আমি আপনাদেরকে বুঝাই, এখানে আমরা পৃথিবীতে 3 ধরনের চিকিৎসা পদ্ধতি আছে। একটা হচ্ছে অ্যালোপ্যাথিক, আর একটা হচ্ছে হোমিওপ্যাথিক, আর একটা হচ্ছে কবিরাজি। আছে না? সারা ওয়ার্ল্ডে আছে।
একটা হচ্ছে অ্যালোপ্যাথিক, একটা হোমিওপ্যাথিক, আর একটা হচ্ছে কবিরাজি। তো তিনও চিকিৎসা পদ্ধতি কিন্তু তার ভিন্নতা আছে, গবেষণাও ভিন্নতা আছে, চিকিৎসা পদ্ধতিরও ভিন্নতা আছে, প্রেসক্রিপশনও ভিন্নতা আছে। কবিরাজি চিকিৎসার জন্য আপনাকে গাছ গাছরা, তরু লতা পাতা, বিভিন্ন নির্যাস থেকে এটা আপনাকে চিকিৎসা দেওয়া হয়। আচ্ছা বলেন, গাছের ভিতরে উপকারিতা কি আমরা দিছি না আল্লাহ দিছে? একই গাছ তুলসী পাতা, আপনি এটাকে শেষে প্রক্রিয়া করে বাসক পাতা দিয়ে মধু দিয়ে যদি আপনি সেবন করেন তা আপনার ঠান্ডা কাশির নিরাময় হবে। তুলসী পাতা, এটার ভিতরে একটা গুণাবলী আল্লাহ দিছে, ওটা কিন্তু ওই মাটি থেকেই হয়েছে, একই মাটি থেকে তুলসী পাতা। ঠিক একই মাটি থেকে আল্লাহ আর একটা পাতা দিছে, ধুত্রা পাতা, নাম তো জানেন, ধুত্রা পাতা বা ধুত্রা গাছ। এটা কাঁটা বিশিষ্ট ফল হয়। তো এই ধুত্রা পাতা যদি আপনি রস বানায় সেবন করেন তো আপনার লুঙ্গি আর জায়গায় থাকবে না। লুঙ্গি খুলে আপনি মাথায় বেঁধে সানা ফটিয়া পরে ঘুরবেন আর বলবেন যে ডক্টর ইউনূসরে আমি এদেশে তাড়াবো। ও কি বুঝে? আমি ডক্টর ইউনূস। বুঝতেছেন আপনি কি হয়ে গেছেন? আপনার লুঙ্গি জায়গা নাই, লুঙ্গি শেষ। কারণ কি? একই পাতা আপনি সেবন করছেন, পাগল হয়ে গেছেন। ঠিক ওই একই পাতা, ধুত্রা পাতা, যদি আপনি ডাক্তারি রুলস অনুযায়ী, সূত্র অনুযায়ী যদি আপনি সেবন করেন তাহলে আপনার খুজলি, পাতলা, একজিমা, খাইজে নিশ্চুলকেনি, এটা ভালো। কবিরাজি করে দিয়ে গেলাম আর কি, খালি ওয়াজ করলে তো হবে না, একটু কবিরাজির দরকার আছে। কিন্তু যদি আপনি এখানে সেবন করতে প্রক্রিয়া অনুযায়ী সূত্র ভুল করেন তাহলে আপনি পাগল হবেন, আর যদি সূত্র ঠিক থাকে তাহলে আপনি নিরাময় হবেন, আপনি সুস্থ হবেন। আর যদি সূত্র ভুল করেন তাহলে অসুস্থ হবেন। ইসলামের কোরআন সুন্নাহর বিদ্যা হচ্ছে এরকম, যদি আপনি সূত্র মতো থাকেন তাহলে জান্নাত পাবেন, নতুবা আপনি জাহান্নামে চলে যাবেন। এজন্য আমরা ফিকে হানাফি যারা আছি তারা আমরা একটা মাযহাবকে ফলো করি। যারা মাযহাব ফলো করে না তারা হলো যে ধুত্রা পাতা নিজের মতো করে সেবন করে পাগল হইলে যা হয়, আর ধুত্রা পাতা ডাক্তারের শাস্ত্র অনুযায়ী সেবন করলে নিরাময় হয়। এই জন্য উলামায়ে মুহাদ্দিসিন, মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, সালফে সালিহিন, আউলিয়া کرام এবং উলামায়ে کرام আমাদেরকে কোরআন সুন্নাহ থেকে রিসার্চ করে, গবেষণা করে, সার নির্যাস করে আমাদের জন্য একটা প্রেসক্রিপশন তৈরি করছে। এই প্রেসক্রিপশনের নাম হচ্ছে ফিকহে হানাফি, ফিকহে হাম্বলি, ফিকহে শাফিঈ, ফিকহে মালিকি। আপনি যে কোনো একটা মাযহাবকে, একটা ফিকহকে আপনি ফলো করবেন, না করলে আপনার বিপদ আছে। আপনারা সহজভাবে বুঝাইছি, কিন্তু এই সহজ অনেকে বুঝবে না। ও শুধু খালি তেনা ফেসাবে, ও শুধু তেনা ফেসাবে। এই জন্য সব কিছুর গভীরতা আছে। যেমন গাছের ভিতরেও আপনার রহস্য লুকিয়ে রাখছে। আচ্ছা আপনি কি মনে করেন এই দুবরা ঘাস এটা আল্লাহ নিষ্প্রয়োজনে বানাইছে নাকি? বলে আল্লাহর সৃষ্টির কোনো কিছুকে আল্লাহ প্রয়োজন ছাড়া বানাইছে? কোনো কিছুই আল্লাহ প্রয়োজন ছাড়া বানান নাই। সব কিছুর ভিতরে আল্লাহ কিছু না কিছু গুণাবলী আল্লাহ দিয়ে রাখছে। ইলমটা দুই ধরনের, একটা হচ্ছে ইলমুল লিসান, জবানের ইলম, কোরআন সুন্নাহর বাহ্যিক রূপ, আর একটা হচ্ছে ইলমুল কালব, কলবের ইলম। ইলমুল কালব, কলবের জ্ঞান। এই কলবের জ্ঞানকে আপনি অর্জন করতে হলে অবশ্যই একজন সেই প্রসিদ্ধ বুজুর্গ, আল্লাহর ওলি, আল্লাহর প্রিয়ানা মেহবুব, যিনি ওই বিদ্যায় পারদর্শী হয়েছেন, রিয়াদত করে, মুজাহাদা করে, মুশাহাদা করে, নিজের জীবনকে আল্লাহ তার রাসূলের দিকে রুজু করে, আল্লাহ তার রাসূলকে সন্তুষ্ট করে এই বিদ্যা অর্জন করেছেন। আপনাকেও সেই বিদ্যা অর্জন করতে হলে তার সোহবতে, মহব্বতে বসতে হবে। এটার নাম হচ্ছে তরিকা গ্রহণ করা। কিন্তু দুঃখের বিষয় হলো সত্য, আমরা এগুলির মূল এই শ্রেণীবিন্যাস আজকে হারাই ফেলছি। বলে হুজুর কেমন আপনাদেরকে বোঝাই? আমরা কামিল পাস করতে 22 বছর গেছে, ক্লাস 1 থেকে শুরু করে কামিল পর্যন্ত সেশন জট দিয়ে আরো আনুষঙ্গিকতা দিয়ে প্রায় 22 বছর চলে গেল। ফিকা মুফতি শেষ করতে করতে আরো 2 বছর চলে গেল, কত গেল? 24 বছর শেষ।
একজন ছেলে মাস্টার্স কমপ্লিট করতে করতে অনার্স মাস্টার্স সেশন জট এই জট নানান জট দিতে 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 এরকম 24-25-26 বছর শেষ হয়ে গেল। প্রত্যেক ক্লাসের ক্লাস আছে, রুলস আছে, নিয়ম আছে, পরীক্ষা আছে। কিন্তু আমরা যে তাসাউফের ক্লাসে ভর্তি হয়েছি, এরকম কোন পীর ও মুর্শিদের দরবারে এই ধরনের ক্লাসিফিকেশন ক্লাস দর্শ শিক্ষা বর্তমান সময়ে সিচুয়েশনে পাওয়াটা দুষ্কর হয়ে গেছে। আগের যুগে ছিল, এই জন্য আগের যুগে জায়গায় জায়গায় অলি পয়দা হতো, জায়গা জায়গা অলি পয়দা হতো, সুফি পয়দা হতো। কিন্তু এখন এটা অভাব হয়ে গেছে, খুব অভাব হয়ে গেছে, খুব পাওয়াটা দুষ্কর, কঠিন হয়ে গেছে। এটার জন্য একটা ক্লাস আছে, এই ক্লাসে ভর্তি হতে হবে জায়গা মতো, সেখানে দর্শ আছে, শিক্ষা আছে। আপনি যদি দেখেন সাধু সন্ন্যাসী, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, তাদের সাধু সন্ন্যাসী যদি দেখেন, দেখবেন তারাও ক্লাস করে, বৌদ্ধরা ক্লাস করে, তাদেরকে বলে বৌদ্ধ ভিক্ষু। প্রতিনিয়ত তারা ক্লাস করে, তারা তাদের ধর্মের উপরে দীক্ষা নেয়, শিক্ষা নেয়, ওটার উপর গবেষণা করে। এরপরে যদি দেখেন আপনি হযরত ইমাম মাহদী দুনিয়াতে আসবেন, 40 বছর বয়সে আল্লাহ রাব্বুল আলামিন এক রজনীতে তার কলবের মধ্যে আল্লাহ সমস্ত বিদ্যা ঢুকিয়ে দিবেন। উলুমুল হাদিস, উলুমুল ফিক, উলুমুত তাফাসির, বালাগাত, মানতিক, ফাসাহাত, লুগাতের বিদ্যা থেকে শুরু করে জিহাদের বিদ্যা, রাজনীতি, সামরনীতি, পৃথিবীর এমন কোন বিদ্যা নাই যে বিদ্যা ইমাম মাহদীর কলবের মধ্যে আল্লাহ ঢুকিয়ে না দিবেন। সমস্ত বিদ্যা তার কলবের মধ্যে দিয়ে দিবেন, কারণ তিনি এমন একজন সমরবিদ হবেন, এমন একজন প্রশাসক তিনি হবেন, এমন একজন রাজনীতিবিদ, এমন একজন যোদ্ধা, পৃথিবীর কোন যুদ্ধে তিনি হারবেন না, প্রত্যেকটা জিহাদে তিনার বিজয় আল্লাহ দান করবেন। আল্লাহু আকবার, জোরে বলবেন কি আল্লাহু আকবার। অথচ দুনিয়ার কোন সমরবিদের কাছে তিনি সেনাবাহিনীর ট্রেনিং নেবেন না, 40 বছর ধরে তিনি ছাগল উটদুম্বা চড়াবেন, দুনিয়ার মানুষ থেকে জুদা হয়ে নিবৃতে নির্জনে আল্লাহ তাকে রাখবেন। শুধু আমার রাসূলের নসল হওয়ার কারণে আল্লাহ তাকে এত বড় মর্যাদাওয়ালা করবেন। হযরত ইমাম মাহদী হারাম শরীফে নামাজ রক্তের সময় পূর্ব মুহূর্তে দাঁড়িয়ে থাকবেন, আল্লাহ ঈসা রুহুল্লাহকে আসমান থেকে নামাবেন। বর্তমান সিরিয়ার ফিলিস্তিন, যেটাকে শাম বলা হয়, বর্তমান ফিলিস্তিন, লেবানন, জর্দান, লিবিয়া এবং সিরিয়া থেকে শুরু করে মিশরের এক বিরাট অংশ মিলেছিল শাম। এই অঞ্চলকে শাম বলা হতো। এই শামের মূল বিজনেস সেন্টার ছিল বর্তমান গাজা, আগে নাম ছিল আসকালান। এই জায়গাটাই ছিল হযরতে সুলাইমান আলাইহিস সালামের বিরাট বড় রাজদরবার। তিনি এত সুন্দর রাজদরবার বানিয়েছিলেন, তিনি সাগরের বাহিনীকে শাসন করতেন, জমিনের বাহিনীকে শাসন করতেন, জিনদেরকে শাসন করতেন, পক্ষী পক্ষীদেরকে তিনি শাসন করতেন। বিরাট বড় রাজদরবার ছিল তিনার, বিরাট বড় একটা তখ্ত ছিল তিনার। এই তখ্তের মধ্যে চড়ে সুলাইমান আলাইহিস সালাম সারা পৃথিবী ঘুরে 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 আসতেন। বাতাসকে ওনার নিয়ন্ত্রণাধীন করে দিয়েছিলেন আমার আল্লাহ। পাখি বাহিনী ছিল, জিন বাহিনী ছিল, মানব বাহিনী ছিল। তাম পৃথিবীর প্রত্যেকটা ইঞ্চি জমিনের বাদশাহী আল্লাহ তাকে দিয়েছিলেন, এমনকি জিন জাতির বাদশাহী আল্লাহ তারে দিয়েছিলেন। এত বড় বাদশাহী আল্লাহ তারে দিয়েছিলেন। এই ফিলিস্তিনের বাইতুল আকসা, বর্তমানে গাজা, এটা নাম ছিল আসকালান। এই জায়গাটা ছিল সুলাইমান আলাইহিস সালামের রাজধানী। এই অঞ্চল পৃথিবীর আদি থেকে যুদ্ধ বিধ্বস্ত, বহু যুদ্ধ এই জমিনে হয়েছে, লক্ষ লক্ষ কোটি কোটি মানব সন্তান এই জমিনে জীবন দিয়েছে, রক্ত দিয়েছে। আজও যারা রক্ত ঝরাইতেছে, মনে রাখবেন ওই ইহুদিদের অস্তিত্ব ওই জমিনে থাকবে না, এখানে মুসলমানরাই বিজয় লাভ করবে। আল্লাহু আকবার। হযরত সাইয়্যিদুল ইমাম মাহদী মক্কাতুল মুকাররমা হারাম শরীফে নামাজের জন্য বসা। হযরত ঈসা রুহুল্লাহকে আসমান থেকে আল্লাহ নামাবেন ফিলিস্তিনে। সাদা মিম্বার বিশিষ্ট, গম্বুজ বিশিষ্ট এই মসজিদের মিনারাতে সাইয়্যিদুনা হযরত ঈসা রুহুল্লাহকে আল্লাহ নামাবেন। ঈসা রুহুল্লাহ আলাইহিস সালামকে নামানোর পরে তিনি নবী হয়ে আসবেন না,
তিনি এই নবীর উম্মত হয়ে পৃথিবীতে আসবেন। সহিহ বুখারীর কিতাবুল ফাতানের মধ্যে এসেছে, হযরত ঈসা রুহুল্লাহকে নামানোর পরে দুই ফেরেশতার কাঁধে ভর দিয়ে তিনি ঈসা নবীকে আল্লাহ জমিনে নামাবেন। নামানোর পরে ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ওখান থেকে মার্চ করবেন, মুসলমানদেরকে নিয়ে তিনি মার্চ করবেন। সুদূর বাইতুল আকসা থেকে সরাসরি তিনি হেরেমে চলে আসবেন। ইমাম মাহদী আলাইহিস সালাম হেরেমে ওনার জন্য অপেক্ষা করতে থাকবে। মুসলমানদেরকে নিয়ে উনি সরাসরি ইমাম মাহদী আলাইহিস সালামের কাছে আসবেন। নামাজের সময় হয়ে যাবে, একামত চলতে থাকবে। ইমাম মাহদী ডাক দিয়ে বলবেন, হুজুর আপনি আজ হেরেমে নামাজ পড়ান। হযরত ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম বলবেন, মাহদী আমি এই উম্মতের ইমাম হওয়ার জন্য আসি নাই, আমি এই উম্মতের পিছনে নামাজ পড়ার জন্য আমি এসেছি। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? এই হাত উঁচা করে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। এই উম্মতের এত দাম হলে তো উম্মতের নবীর দাম কত হতে পারে? হযরতে আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, সাহাবীরা আমি যেইভাবে খোদার জমিনে খোদার দিন আমি কায়েম করেছি, ইসলামী জীবন ব্যবস্থা যেইভাবে প্রতিষ্ঠিত করেছি, আমার মাহদী তামাম দুনিয়াতে, আমার মাহদী তামাম পৃথিবীতে এইভাবে খোদার দিন সে প্রতিষ্ঠিত করবে। পৃথিবীর এমন কোন ইঞ্চি মাটি থাকবে না যে ইঞ্চি মাটির মধ্যে আমার মাহদী খোদার দিন প্রতিষ্ঠিত না করবে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহর নবী হযরতে ঈসা রুহুল্লাহ তিনি উম্মত হয়ে দুনিয়াতে আসবেন। মাহদীকে বলবেন, হুজুর আমি এই উম্মতের পিছনে নামাজের জন্য আসছি, আজকে আমি নামাজ পড়াবো না, আপনি নামাজ পড়াবেন, আপনার পিছনে আমি আজ ইক্তেদা করব। হযরত ঈসা আলাইহিস সালাম নামাজ পড়বেন। নামাজ শেষ হয়ে যাওয়ার পরে তিনি ওখান থেকে সরাসরি মদিনাতুল মুনাওয়ারার দিকে রওনা দিবেন। হেরেম থেকে আরাক হেরেমের দিকে রওনা করবেন। বাইতুল্লাহ থেকে মসজিদে নববীর দিকে রওনা করবেন। মসজিদে নববীতে তিনি সরাসরি আল্লাহর হাবিবের রওজা মোবারকের সামনে যে দাঁড়াইয়া আল্লাহর নবীকে সর্বপ্রথম উনি সালাম দিবেন। মুস্তাদরিক হাকিম লিসহিহাইনে ইমাম হাকিম বিশুদ্ধ সনদে হাদিস লিখতেছেন, ইমাম যাহাবী আত-তালখিসের মধ্যে হাদিসকে সহিহ বলেছেন। আল্লাহর নবী বলতেছেন, হযরতে মাহদী হযরত ঈসা রুহুল্লাহ তিনি মক্কাতুল মুকাররমা থেকে সরাসরি আমার রওজা মোবারকে আসবে। আমার রওজার পাশে দাঁড়ায় ঈসা সালাম দিবে, আর আমি নবী তার সালামের জবাব দিয়ে দেব। হ্যাঁ, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। তাহলে বলেন রাসূল আছে না নাই? আগামীতেও আছে না নাই? রওজা থেকে সালামের উত্তর দেয় কিনা? উম্মত চিনে কিনা? উম্মত দেখে কিনা? আগামীতেও দিবে কিনা? ঈসা নবীর সালামের জবাব দিবে কিনা? এজন্য আমরা বলি হায়াতুন নবী, হায়াতুন নবী, হায়াতুন নবী, হায়াতুন নবী। যে মানলে মানুক, না মানলে না মানুক, সেটা তার বিষয়। আমরা মানি হায়াতুন নবী। কথা বলেন ঠিক কিনা? বন্ধু, রব্বুল আলামিন কোরআনে বললেন, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাত। দুনিয়াতেও তোমার জন্য সুসংবাদ, আখিরাতেও তোমার জন্য বিরাট বড় সুসংবাদ। যদি ইমানে আমলে পাকা থাকো, ইমানে আমলে যদি পাকা থাকো, দুনিয়াতেও সুসংবাদ, আখিরাতেও তোমার জন্য সুসংবাদ। কি সুসংবাদ আল্লাহ পাক দিয়ে দিলেন? আল জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার। আমি রব্বুল আলামিন তোমাদের জন্য আখিরাতে একটা জান্নাত বানাবো। জান্নাত, তাহলে বলেন জান্নাত আছে না নাই? যারা জান্নাতে বিশ্বাস করেন, যাহা আমার একটা জীবন আগামীতে আছে,
যদি বিশ্বাস একিন দুর্বল হয়, আপনাদেরকে 5 মিনিট আমি বুঝাই দিয়ে যাচ্ছি। আমি আরেকটা প্রোগ্রাম আছে, চলে যাব। খুব মনোযোগ দিবেন। আপনাদের ডানে বামে যিনারা আছেন, কেউ আব্দুর রহিম, কেউ আব্দুল করিম, কেউ আব্দুল্লাহ, কেউ আব্দুর রহমান, আপনাদের সামনে যিনি বক্তব্য দেন তার নাম জহিরুল ইসলাম। তার নাম, তার বডিটা দেখা যায়, নাকটা সুন্দর, চোখে চশমা দেওয়া আছে, মাথায় পাগড়ি, দেহটা একেবারে শ্যাম বর্ণের, লম্বা চওড়া, কণ্ঠটা খুবই চিকন চিকন, অপশন সুন্দর সুন্দর লাগে। এটা আপনাদের বাহ্যিক দৃষ্টিকোণ থেকে বোঝাচ্ছি, কিন্তু আপনাদের সামনে যিনি কথা বলতেছেন তিনি ভিতরে অরিজিনাল। তার নাম রুহু ফরিদি সাহেবের রুহু ফরিদি সাহেব যদি আজকে মারা যান, বডিটা জমিনের মধ্যে পড়ে থাকবে, কিন্তু অরিজিনাল ফরিদিকে যিনি নিয়ে যাবেন তিনি আল্লাহ। ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা আল্লাহর দরবারে আবার ফিরে চলে যাব। ছিলাম আমরা আল্লাহর দরবারে। আল্লাহর রাসূলকে কাফেররা এসে বলল, হুজুর রূহ কি জিনিস আপনি বলে দেন। ওয়ায়াসআলুনাকা আনির রূহি কুলির রূহু মিন আমরি রাব্বি। আল্লাহ বলে দিলেন, হাবিব, রূহু নিয়ে কাফেররা আপনাকে প্রশ্ন করে, জবান দিয়ে বলে দেন রূহটা আল্লাহর হুকুম। যখন হুকুম আসবে তখন মায়ের রেহেমে 120 দিনের মাথায় আল্লাহ রূহ দিয়ে দেয়। 120 দিনের মাথায় আল্লাহ মায়ের রেহেমের ভিতর রূহটাকে আল্লাহ দেহের মধ্যে দিয়ে দেন। আবার এই দেহ থেকে রূহ আল্লাহ নিয়ে চলে যাবেন। যিনি নিলেন তার নাম মালাকুল মউত। ফাইন্নাহু মুলাকিকুম। ওনার সাথে সবার মোলাকাত হবে, ওনার সাথে সবার মোলাকাত হবে। তার নাম মালাকুল মউত। যাকে নিয়া হলো তার নাম জহিরুল ইসলাম ফরিদি। যিনি নিলেন তার নাম মালাকুল মউত। যার হুকুমে নিলেন তার নাম রব্বুল আলামিন। যেই জগতে নিয়া হলো তার নাম আলমে বারজাক। যেই জগতে আগে ছিলাম তার নাম আলমে রেহেম। তার আগে যেই জগতে ছিলাম সেটার নাম আলমুর রহ, রুহের আলমে আরোহা, রুহের জগৎ। রুহের জগৎ থেকে আসলাম রেহেমের জগতে, রেহেমের জগৎ থেকে আসলাম দুনিয়ার জগতে, দুনিয়ার জগৎ থেকে চলে যাব বারজাকের জগতে, বারজাকের জগৎ থেকে চলে যাব হাসরের ময়দানে, হাসরের মাঠ থেকে চলে যাব ফুলসিরাতের ঘাটে, ফুলসিরাত থেকে চলে যাব হয় জান্নাত না হয় জাহান্নামে। এ বন্ধু, আমরা সত্য, আপনাদের সামনে যিনি ওয়াজ করতেছেন তিনি সত্য, তিনি আল্লাহর কাছে ছিলেন এটাও সত্য, তিনি দুনিয়াতে আসছেন এটাও সত্য, তিনাকে যিনি নিয়ে যাবেন মালাকুল মউত তিনিও সত্য, যেই জগতে নেওয়া হবে সেই জগৎও সত্য, যার হুকুমে নেওয়া হলো সেই হুকুমদাতা আমার আল্লাহও সত্য। অতএব ইসলামের মতো সত্য ধর্ম আর পৃথিবীতে একটাও আপনি খুঁজে পাবেন না। আমার রাসূলের মতো সত্যবাদী আর দুনিয়াতে একটাও খুঁজে পাবেন না। কথা বলেন ঠিক না বেঠে? ঈসা নবীর উম্মত পাথরে কত বছর? জোরে বলেন। আপনি মসজিদে গেছেন আর আসছেন তাতে 800 বছর হয়ে গেছে না। সুবহানাল্লাহ বাড়ি যায় কোনালি তাবারক খাইয়ে তারপর সুবহানাল্লাহ একসাথে বলেন সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালামের উম্মত কত বছর? আর আপনি এক জুমাতে শুধু গেছেন আর আছেন তাতে 800 বছর হয়ে গেছে। আর জোরে জোরে জুমার নামাজ এখনো আপনি জুমার নামাজের নামাজ যে পড়ছেন সেই সওয়াব তো আছেই, শুধু হাইটে গেছেন আর আসছেন, প্রত্যেক কদমে কদমে 1 বছরের নেকি, বিরামহীন ইবাদতের নেকি, তাও সাথে রোজাও আছে। তাহলে এরকম যদি 800 কদম হয় তাহলে 800 বছর, যদি 1000 কদম হয় তো 1000 বছর, যদি 2000 কদম হয় 2000 বছর, যদি 500 কদম হয় 500 বছর, 50 কদম হলে 50 বছর, 20 কদম হলে 20 বছর। এক জুমাতেই যদি উম্মতের এত ফজিলত হতে পারে তাহলে বাকি ফজিলতগুলি এখনো পড়ে রয়েছে। এজন্য ঈসা আলাইহিস সালাম বলেন, ইয়া রাব্বি, তাহলে আমারও ওই নবীর উম্মত বানায় দেন। এজন্য উনি শেষ জামানা এই নবীর উম্মত হয়ে পৃথিবীতে আসবে। এখন বাকিটা চিন্তা করে, উম্মতের যদি এই ফজিলত হয় তো উম্মতের নবীর কত ফজিলত। আচ্ছা, আপনাদেরকে এখন প্রশ্ন করি, জবাব দিবেন তো? আমরা যদি মুসা আলাইহিস সালামের উম্মত হইতাম তাহলে প্রত্যেক কদমে 1 বছরের নেকি হইতো?
এক রাত্রে ইবাদত করলে ৮৪ মাসের নেকি হতো। এক রজনী ইবাদত করলে এইরকম জীবনের গুনাহ মাফ হতো। এক ওয়াক্ত নামাজ পড়লে ২৭ গুণ নেকি হতো। হারামে এক রাকাত নামাজ পড়লে ১,০০,০০০ রাকাতের সওয়াব হতো। এই নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহ আমাদেরকে মর্যাদা দিয়েছেন শুধুমাত্র এই নবীর উম্মতের জন্য। আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। এজন্য সর্বকালের জন্য আমাদের রাসূল শ্রেষ্ঠ। কথা বলেন ঠিক না বেটা? এজন্য নতুন করে দলিল দিয়ে তো আপনারা বোঝানোর দরকার নাই। আপনারই এত ঝালাই ফালাই করে বুখারী শরীফের দলিল টেনে, ও সিয়াসিত্তার দলিল এনে, অমুক তাফসীরের দলিল এনে, অমুক ইমামের বক্তব্য এনে আপনাকে দলিল দিতে হবে। কারণ কি আপনি বুঝেন না? আপনার এত বুঝাইতে হবে কারণটা কি? অঙ্কের ক্লাসের মতো টিচার স্কয়ার প্লাস বি স্কয়ার দিয়ে খালি বুঝাচ্ছে আপনারে, সারাদিন এত বুঝাইতে হবে কেন? অল্পতেই তো বোঝা যায়। আল্লাহ আমাদেরকে সম্মান দিয়েছেন, এই মর্যাদা দিয়েছেন। এই জন্য কোন এক কবি তিনি লিখেছিলেন, শরফুল মাকিনা ও শরফুল মাকান, শরফুল মাকানে ও শরফুল মাকিন। কিছু জায়গার কারণে মানুষের দাম বাড়ে, কিছু মানুষের কারণে জায়গার দাম বেড়ে যায়। আমাদের রাসূলের কারণে আমাদের দাম বাড়ছে। কথা কোন ঠিক কিনা? আচ্ছা, এখন আসে, পৃথিবীতে একটা সন্তান কিয়ামতের আগে জন্ম হবে, তার নাম হবে মুহাম্মদ। আমার রাসূলের নামে নাম হবে মুহাম্মদ, বাবার নাম হবে আব্দুল্লাহ। মরুভূমির ভিতরে ৪০ বছর উট, দুম্বা, ছাগল, ভেড়া, বকরি চড়াইতে থাকবে। কোন মাদ্রাসা, মক্তবে, ইউনিভার্সিটিতে, স্কুলে গতানুগতিক পদ্ধতিতে কোন ক্লাসে সে পড়াশোনা করবে না। সেই ছেলের রক্ত প্রবাহিত হবে হাসানি হুসাইন। ইমাম হাসান এবং হুসাইনের পবিত্র রক্ত ধারা অনুযায়ী তিনি পৃথিবীতে জন্ম নেবেন, কিন্তু বাসিন্দা হবেন আরবের মরুভূমিতে। সেই সন্তানের আরেকটা পরিচয় হচ্ছে ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম। একসাথে বলা যাবে আল্লাহু আকবার, বুঝে যায়। তিনি হাসানি হুসাইনি রক্তে আসবেন, হাসানি হুসাইনি রক্ত। ইমাম হাসান এবং হুসাইনের পবিত্র রক্ত ধারা অনুযায়ী তিনি পৃথিবীতে আসবেন। এই জন্য আপনাদেরকে একটা আজকে উসুল দিয়ে যাব, হাসানি হুসাইনি অরিজিনাল সরাসরি রক্ত, এটা একমাত্র ইমাম মাহদী আলাইহিস সালাম পর্যন্ত যাবে। একবার ইমাম মাহদী আলাইহিস সালাম পর্যন্ত যাবে। মরুভূমির ভিতরে ৪০ বছর ধরে ছাগল, উট, দুম্বা, ভেড়া, বকরি চালাবে। দুনিয়ার কোন গতানুগতিক পদ্ধতিতে সে লেখাপড়া করবে না। ৪০ বছর শেষ রাতের আধারে আল্লাহ রাব্বুল আলামিন তার কালব মুবারকের ভিতরে সমস্ত ইলম আল্লাহ ঢুকাই দিবে। আর একটু জোরে বলবেন আল্লাহু আকবার। এখন প্রশ্ন, ইমাম মাহদীর কারণে কি রাসূলের দাম, না রাসূলের কারণে মাহদীর দাম? সূত্র বুঝে যাবে। ইমাম মাহদীর কারণে কি নবীর দাম, না নবীর কারণে মাহদীর দাম? জোরে বলেন, জোরে জোরে জোরে। হ্যাঁ, আবার বুঝাই, জোরে বলেন। রাসূলের কারণে মাহদীর দাম, কারণ মাহদী নবীর নসলে আসছে, মাহদী রাসূল করিমের নসলে আসছে। নবীজির রক্তে আসার কারণে মাহদীর দাম হয়েছে, মাহদীর কারণে রাসূলের দাম আসে না। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতেন, ইয়া রাব্বি, আপনি আমার নসলে আখিরি নবী পাঠিয়ে দেন। এই জন্য নবী বলতেন, ওয়া দা ইব্রাহিম খলিলুল্লাহ, আমি ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া। আল্লাহর নবী তার পিতা ইব্রাহিমকে ভুলেন না। এই জন্য দুরূদ শরীফের ভিতরে নবীজি নিজে নামের পরে, তার পরিবারের পরে ইব্রাহিম আলাইহিস সালামের নাম আল্লাহর নবী নিজে বলে দিয়ে গেছেন। একসাথে বলবেন সুবহানাল্লাহ। দা ইব্রাহিম খলিলুল্লাহ, আমি ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল। এই আমার রাসূলের কথায় বিশ্বাস আছে? আল্লাহ রাসূলের কথা বিশ্বাস আছে? সাদাকাল্লাহুল মাওলানাল আযীম, আল্লাহ সত্যবাদী, ওয়া সাদাকা রাসূলুহুল
নবিয়ুল হাবিবুল কারীম আমার রাসূল সত্যবাদী, আল্লাহ মিথ্যা বলেন নাই, রাসূল মিথ্যা বলেন নাই, আল্লাহ মিথ্যা বলেন নাই, রাসূল মিথ্যা বলেন নাই, আল্লাহ সত্যবাদী, আমার রাসূল সত্যবাদী। আল্লাহ যা বলেছেন তাই হবে, আমার রাসূল যা বলেছেন ঠিক তাই হবে। ইহুদিরা ধ্বংস হবে, ইসরায়েল নামক কোন রাষ্ট্র পৃথিবীর অস্তিত্ব থাকবে না। এটা মুসলমানদের জমি, মুসলমানদের অধিকারী আসবে। কথা বলেন ঠিক না বেটা? এটা মুসলিমদের জমি, সাইয়্যিদুল ইব্রাহিম আলাইহিস সালামের জমি, হযরত ইসহাকের জমি, হযরত ইউসুফের জমি, ৭০,০০০ নবী রাসূলদের জমি। এটা ওটা মুসলমানদের জমি। কিন্তু বড় আফসোস আর সত্য হলো, আরো বিশ্বের রাজা বাদশারা খালি বউ নিয়ে ঘুরে দিচ্ছে। এক একটা বউ ৩০টা, ১৫টা, ২০টা। এটা মানুষ না গরু, আমি বুঝি না কিছু। আচ্ছা বলেন তো, একজন ১৫টা বউ দিয়ে কি করে? হ্যাঁ, কতটা নিকৃষ্ট জাতি। আল্লাহর কোরআনের আইনের বাহিরে মাসনা সুলাসা রুবা, ৪টে পর্যন্ত স্ত্রী একসঙ্গে একভাবে ৬০ জন স্ত্রী আল্লাহ রাখার অনুমতি দিয়েছেন। ৫ম নম্বর স্ত্রী কেউ যদি রাখে, ৫ম নম্বরটা তার জন্য হারাম হবে। যতবার মিলন হবে ততবার জানা হবে, যে কয়টা বাচ্চা হবে সব কয়টা হারামজাদা হবে, একটাও হালালজাদা হবে না। আপনি ঠিক বললেও ঠিক, না ঠিক বললেও ঠিক, আল্লাহর কোরআনের ঠিক। এরা এসে আমার দেশে ৮ টাকা তারাবি বানাইছে। যত ফিতনা শুধু আমাদের দেশে ঢুকাইতেছে, ইমানের ভিতরে ভেজাল ঢুকাইছে, আমলের ভিতরে ভেজাল ঢুকাচ্ছে। আমরা উচিত কথা বললে আপনারা বলবেন হুজুর আলেমদের বিরুদ্ধে চারণ করে। আমরা আলেমদের বিরুদ্ধে চারণ করি না, আমরা নীতির বিরুদ্ধে চারণ করি। ১৪৫০ বছর ধরে এই জমিনের মুসলমান হকের উপরে আছে। কথা বলেন ঠিক না বেটে? আমরা রাসূলের তরিকায় নামাজ পড়ি, আমরা কোন ইমামের তরিকায় নামাজ পড়ি না। আমরা আল্লাহর রাসূলের তরিকায় নামাজ পড়ি। নবী যেই তরিকা শিক্ষা দিয়ে গেছেন আমরা সেই তরিকায় নামাজ পড়ি। আমরা বললে বলবেন যে আপনারা কি বেশি বুঝেন? সৌদি আরবের হুজুরা বেশি বুঝে না? সৌদি আরবের হুজুর হলে বেশি বুঝে নাকি? প্রিয় উপস্থিতি, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাহ। আচ্ছা আপনারা কি মনে করেন আল্লাহটা মিথ্যা? না না, জোরে বলেন, জোরে জোরে। ইয়াকিন রাখতে হবে, ইয়াকিন, বিশ্বাস আপনাকে দৃঢ় করতে হবে। সূর্য উদয় হয় কার হুকুমে? রাত আসছে কার হুকুমে? এই যে আলোটা জ্বলতেছে না, এর পিছনে একটা শক্তি কাজ করে। এই শক্তির নাম বিদ্যুৎ। এই বিদ্যুৎ একটা লুকায়িত শক্তি, যা দেখা যায় না, কিন্তু হাত দিলে শক করবে। এই অদৃশ্য শক্তির মালিকটাকে, ওই বিদ্যুৎটা কে দিছে? আল্লাহ দিছে। উনি নিয়ন্ত্রণ করেন এই বিদ্যুৎটাকে। সেই রাত বলতেছে আল্লাযীনা আমানু আমানু আমানু, তোমরা যারা ঈমান আনছো, আখিরাতে বিশ্বাসী, এক আল্লাহ বিশ্বাসী, ফেরেশতায় বিশ্বাসী, কবরে বিশ্বাসী, মুনকার নাকিরে বিশ্বাসী, কিরামান কাতিবিনে বিশ্বাসী, আজরাইলে বিশ্বাসী, মৃত্যুতে বিশ্বাসী, নবীদের উপরে বিশ্বাসী, কিতাব নাজিল হয়েছে বিশ্বাসী, আমি আল্লাহর কালামে বিশ্বাসী, আমার রাসূলে বিশ্বাসী, আমি আল্লাহর কুদরতে বিশ্বাসী, আখিরাতে বিশ্বাসী, জান্নাত জাহান্নামে বিশ্বাসী। তোমরা শোনো, তোমরা শোনো, তোমরা যারা বিশ্বাসী তোমরা শোনো। ওয়া কানু ইয়াত্তাকুন, এই বিশ্বাস অনুযায়ী যদি তুমি মুত্তাকি হতে পারো, আল্লাহর ভয় যদি তুমি অন্তরে আনতে পারো, ইয়াকিন যদি তোমার দৃঢ় থাকে, সেই অনুযায়ী যদি তোমার আমল থাকে, ভালো কাজ থাকে, শুনে রাখো আমি রব ওয়াদা করতেছি, লাহুমুল বুশরা, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়াতে তোমার জন্য সুসংবাদ, ওয়া ফিল আখিরাহ, আখিরাতেও তোমার জন্য সুসংবাদ। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। এখন প্রশ্ন, ইব্রাহিম আলাইহিস সালামের কারণে কি নবীর দাম বাড়ছে?
না রসুলের কারণে ইব্রাহিমের দাম বাড়ছে? বুঝে গেছেন আপনি? রসুলে করিমের কারণে ইব্রাহিম আলাইহিস সালামের নসলের মর্যাদা বাড়ছে। ইব্রাহিম আলাইহিস সালামের নসলের কারণে আমার রসুলের মর্যাদা বাড়ে নাই। কারণ ইব্রাহিম আলাইহিস সালামের নসলে হযরতে সাইয়্যিদুনা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বেটা হযরত ইয়াকুব আলাইহিস সালাম, তার বেটা হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই নসল দিয়ে আল্লাহ ৭০,০০০ নবী পাঠিয়েছেন। ৭০,০০০ নবীকে এক পাল্লায় দিবেন। আর সাইয়্যিদুনা ঈসা হযরত ইসমাঈল আলাইহিস সালাম যাবিহিল্লাহর নসল দিয়ে আল্লাহ একজন নবী পাঠিয়েছেন। তিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ, সর্বমুহূর্তের জন্য শ্রেষ্ঠ, সর্বসময়ের জন্য শ্রেষ্ঠ। তিনি কঠিন মেহশরের মাকামে মাহমুদের অধিপতি। তিনি আল্লাহর প্যারা মেহবুব। এই নবীর মতো আল্লাহ কাউকে হাবিব কখনো বানান নাই, আর কখনো বানাবেন না। তিনি এমন একজন নবী যার সুপারিশে বেহেশতের ভিতরে বেহেশতীদের মর্তবা মর্যাদাকে আল্লাহ আরো বুলন্দ করে বেহেশতের উচ্চ আসনে বান্দাকে আসীন করবে রাসূলের সিগনেচার সুপারিশের কারণে। তিনি সেই নবী যার এক নসলে সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালামের নসল আল্লাহ সম্মানিত করেছেন। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। বলেন রাসূলের শান বোঝানোর জন্য কি বেশি দলিলের দরকার? একটু তো বুঝলেই হয়ে যায়, বেশি দলিল লাগে না। এই জন্য কবি বলতেছেন শরফুল মাকিনা ওয়া শরফুল মাকান, শরফুল মাকানে ওয়া শরফুল মাকিন। কিছু জায়গার কারণে মানুষের দাম বাড়ে, কিছু মানুষের কারণে জায়গার দাম বাড়ে। আমাদের এক ভাই তিনি বক্তব্যে বলেছেন যে রসুলকে দেখলে জাহান্নাম হারাম হবে, জান্নাতে চলে যাবে, এমন কোন ডকুমেন্টস আমাদের কাছে নাই। উনি বলতে পারেন, কারণ বলার স্বাধীনতা তো আছে, কি কথা ঠিক না? বলার স্বাধীনতা আছে, উনি বলতে পারেন। ওনার বলার স্বাধীনতা আমার এই ভাইয়ের আছে, বলতে পারে। কিন্তু এখন আপনাদেরকে প্রশ্ন করি, শুধু বুঝলে জবাব দিবেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর দাম শুধু কি নামাজে, রোজা, জিকিরে, ফিকিরে, না রাসূলের সুহবতের কারণে? সহজভাবে বুঝবেন, বেশি কঠিন কিছু না। সাহাবায়ে কেরামের মর্যাদা, তারা সাহাবী, আসহাবুন নবী, তারা রাসূলের সাহাবী, নবীর সাথী, নবীর সঙ্গী। কেন? নবীকে দেখার কারণে, রসুলকে সহযোগিতা করার কারণে, রসুলের দর্শে বসার কারণে, নবীর খেদমত করার কারণে, নবীর কাছ থেকে শিক্ষা দীক্ষা নেওয়ার কারণে আল্লাহ তাদেরকে এত দাম দিলেন, এত দাম দিলেন আল্লাহ, যে আল্লাহ তার জবানের ভাষায় বললেন রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন। আমি আল্লাহ তাদের উপরে খুশি, তারা আমি আল্লাহর উপরে খুশি। সব সাহাবীর উপরে আল্লাহ নিজে খুশি হয়ে গেলেন। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। কারণ কি? নবীর কারণে। জোরে বলেন, কার কারণে? না না, জোরে বলেন, জোরে বলেন। আরে রাসূলের কারণে যদি সাহাবীরা জান্নাতের সার্টিফিকেট পায়, তো নবী দেখলে ঈমান থাকলে জান্নাতে যাবে না, এই মর্মে হাদিস নেই। আপনার হাদিস লাগবে, আপনার হাদিসের দরকার কি? আপনি কোরআন থেকে বুঝতে পারেন না, আপনি বিবেক থেকে বুঝতে পারেন না, আপনার হাদিস লাগবে কারণ কি? সরাসরি হাদিস থাকলে হবে না, আপনাকে বুঝে যেতে হবে যে নবীর দর্শে থাকার কারণে, রাসূলের মজলিসে বসার কারণে এক একজন সাহাবী আসহাবী কান নুজুম, আকাশের নক্ষত্র তুল্য হয়ে গেছে, এত মর্যাদা হয়ে গেছে যে আল্লাহর নবী দুনিয়াতে 10 জন সাহাবীকে সরাসরি জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছে। আর জোরে বলেন আল্লাহু আকবার। আচ্ছা, ফাতেমা নাম কি? ফাতেমা, তার লকব কি? সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, রাওয়াহুল বুখারী। তিনি সমস্ত মহিলার জান্নাতের সাইয়্যিদিনী, সরদারিনী। আচ্ছা বলেন তো, তাকে এই মর্যাদা আল্লাহ কেন দিলেন? আল্লাহর রাসূলের মহব্বত এবং নবীর বেটি হওয়ার কারণে। কি কথা ঠিক কিনা? আচ্ছা, ফাতেমা দিয়ে কি নবী, না নবী দিয়ে ফাতেমা? জোরে বলে, নবী দিয়ে ফাতেমা, ফাতেমা দিয়ে নবী না। আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ।
হাসান আর হুসাইন দুইজন জান্নাতের যুবকদের সাইয়্যিদ শিরোতাজ। বলেন হাসান হুসাইন দিয়ে নবী না নবী দিয়ে হাসান হুসাইন? বুঝে গেছেন আপনি? রসুলের কারণে হাসান হুসাইনের দাম বাড়ছে, নবীর কারণে আহলে বাইতের দাম বাড়ছে, আহলে বাইতের কারণে রসুলের দাম বাড়ে নাই, নবীর কারণে আহলে বাইতের নবীর ইজ্জত বেড়েছে। রসুলের সোহবতে থাকার জন্য সাহাবায়ে কেরামের ইজ্জত সর্বকালের জন্য সর্বশ্রেষ্ঠত্ব হয়েছে। আরে ইমামুল আযম আবু হানিফা 40 বছর এশার সুদে ফজর পড়েছেন, তারপরেও রসুলের একজন আদনা সাহাবীর জুতা মুবারকের ওজন সমান হন নাই। কারণ যদিও 40 বছর ইবাদত করেছেন, আল্লাহর নবী দেখার কারণে সাহাবীদের এই মর্যাদা যদি হয়ে থাকে, রাসূলের সোহবতে বসার কারণে সাহাবীদের এই মর্যাদা যদি হয়ে থাকে, তাহলে রাসূল দেখার কারণে একজন সাহাবী আল্লাহর জান্নাতে যাবে, নবী দেখার কারণে উম্মত বেহেশতে চলে যাবে। কথা বলেন ঠিক না বেটা? যদি উম্মতের ঈমান থাকে, আর সব উম্মতরে নবী দেখা দেয় না, আনজুতি গানজুতি হিরোইনসি বেদাতি শিরিকি বাটপারি সিটারি ঘুষখোর সুদখোর আকাম্মে উকাম্মে আজারে বাজারে এই উম্মতরে আল্লাহর নবী দেখা দেয় না। এই উম্মতকে নবী দেখা দেয় না, রাসূল সবার সাথে দেখা দেয়। আল্লাহর নবী বেছে 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 উম্মতের সাথে দেখা দেয়। ওতে যে দেখবে সে ধন্য। সহিহ বুখারীতে আল্লাহ রাসূল বলেন, মান রাআনি ফিল মানাম, স্বপ্নে যদি আমাকে দেখো, ফাকাদ রাআল হক, সত্যই দেখছে। আমি নবী আসছি, ছবি আসি নাই, আমি রাসূল তোমার সাথে নিজে দেখা দিয়েছি। একসাথে বলবেন আল্লাহু আকবার। না না, আরো জোরে 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 জোরে। এই সূত্র বুঝে গেছে? আচ্ছা বসে। তাহলে আপনাদেরকে বুঝাইতে পারছি? সূত্র সহজ, কঠিন কিছু না, একবারে সহজ সূত্র। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ। আমি তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছি, সর্বশ্রেষ্ঠ জাতি বানাইয়া তোমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছি, সর্বশ্রেষ্ঠত্ব দিয়েছি, সর্বশ্রেষ্ঠ জাতি বানিয়েছি। আমি তোমাদেরকে সর্বশ্রেষ্ঠত্ব দিয়েছি, সর্বশ্রেষ্ঠ জাতি বানিয়েছি। একসাথে বলবেন আল্লাহু আকবার। এটা কি আমাদের গুণে না নবীর গুণে? আসতে হয়ে গেল। এই কথাটাই আমরা বুঝি না, বুঝলে আর ঝগড়া চলতো না। কথা ঠিক কিনা? এই কথাটাই বুঝি না, বুঝেও বুঝি না। সবাই যদি বুঝতো তাহলে আর ঝগড়া হতো না, মতানৈক্য থাকার কথাই না। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা तमाम সৃষ্টির মধ্যে তোমরা শ্রেষ্ঠ। কেন শ্রেষ্ঠ? আমাদের গুণে না, রাসূলের গুণে আমরা গুণান্বিত এবং শ্রেষ্ঠ। একসাথে বলবেন সুবহানাল্লাহ। প্রিয় পটিয়ার মুসলমান, এই শ্রেষ্ঠত্ব বুঝে যেতে হবে আমাদেরকে। শ্রেষ্ঠত্ব বুঝে যান, মনোযোগ দেন, বুঝে যায়। এখন আল্লাহ যে আমাদেরকে 70 গুণ মর্যাদা দিয়েছে মসজিদে জুতা চুরির জন্য, সুদ খাওয়ার জন্য, ঘুষ খাওয়ার জন্য, দোকানে বাকি রাখছে আর দেয় না, 10 বছর বাকি পড়ে রয়েছে। এরকম মুসলমান ঘরে ঘরে হাজার হাজার, অভাব নাই। এই যে দোকানের ব্যবসায়িক বাইরে আছে, যায় প্রত্যেক দোকানে জিজ্ঞেস করবেন কিছু পাননি, কত লোকের কাছেই তো পাই। জিজ্ঞেবেন কিছু পাননি, কত লোকের কাছেই তো পাই। আমাদের দেশের ব্যবসার সিস্টেম হচ্ছে একবার বাকি আনতে পারলে সহজ আর পরিপূর্ণটা দেয় না, কিছু না কিছু রেখে দেয়। আচ্ছা, আপনি 1 টাকাও যদি বাকি রেখে দেন, কিয়ামতের ময়দানে কি মামলা হবে না? কথা কন না কেন? মামলা হবে।
আল্লাহ কি এই জন্য আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছে? নয়বার, কখনোই না। আল্লাহ শ্রেষ্ঠত্ব এই জন্য দেন নাই। অনেক ভাইরা আমাদেরকে বলবে যে আপনারা রসুলের প্রশংসা করতে করতে আল্লাহর উপরে উঠান। আচ্ছা, আল্লাহর উপরে উঠানোর কোনো সুযোগ আছে? আল্লাহ কি মেসালহীন না? মেসালই নাই। তো মেসাল যেখানে নাই সেখানে আমরা উপরে কেমনে উঠাবো? প্রিয় পটিয়ার মুসলমান, কত ক্লিয়ার না ভেজাল আছে? আমি পরিষ্কার মাপ পছন্দ করি, পরিষ্কার কথা বলি। শোনেন, আমাদেরকে কিছু গভীরতা বুঝতে হয়। শুধু ইসলামের বাহ্যিক রূপটাকে আমরা, দিকটাকে আমরা শুধু ব্যাখ্যা করব না। আমাদের ইসলামের ভিতর কিছু আভ্যন্তরীণ বিষয় আছে, কি গভীরতা আছে, এগুলো আমাদেরকে উপলব্ধি করতে হয়। যেমন আমি আপনাদেরকে বুঝাই, এখানে আমরা পৃথিবীতে 3 ধরনের চিকিৎসা পদ্ধতি আছে। একটা হচ্ছে অ্যালোপ্যাথিক, আর একটা হচ্ছে হোমিওপ্যাথিক, আর একটা হচ্ছে কবিরাজি। আছে না? সারা ওয়ার্ল্ডে আছে। একটা হচ্ছে অ্যালোপ্যাথিক, একটা হোমিওপ্যাথিক, আর একটা হচ্ছে কবিরাজি। তো 3 চিকিৎসা পদ্ধতি কিন্তু তার ভিন্নতা আছে, গবেষণাও ভিন্নতা আছে, চিকিৎসা পদ্ধতিরও ভিন্নতা আছে, প্রেসক্রিপশনও ভিন্নতা আছে। কবিরাজি চিকিৎসার জন্য আপনাকে গাছ গাছরা, তরু লতা পাতা, বিভিন্ন নির্যাস থেকে এটা আপনাকে চিকিৎসা দেওয়া হয়। আচ্ছা বলেন, গাছের ভিতরে উপকারিতা কি আমরা দিছি না আল্লাহ দিছে? একই গাছ, তুলসী পাতা, আপনি এটাকে শেষে প্রক্রিয়া করে বাসক পাতা দিয়ে, মধু দিয়ে যদি আপনি সেবন করেন, তা আপনার ঠান্ডা কাশির নিরাময় হবে। তুলসী পাতা, এটার ভিতরে একটা গুণাবলী আল্লাহ দিছে, ওটা কিন্তু ওই মাটি থেকেই হয়েছে। একই মাটি থেকে তুলসী পাতা, ঠিক একই মাটি থেকে আল্লাহ আর একটা পাতা দিছে, ধুত্রা পাতা। নাম তো জানেন, ধুত্রা পাতা বা ধুত্রা গাছ। এটা কাঁটা বিশিষ্ট ফল হয়। তো এই ধুত্রা পাতা যদি আপনি রস বানায় সেবন করেন, তো আপনার লুঙ্গি আর জায়গায় থাকবে না। লুঙ্গি খুলে আপনি মাথায় বেঁধে সানা ফটিয়া করে ঘুরবেন আর বলবেন যে ডক্টর ইউনূসরে আমি এ দেশে তাড়াবো। ও কি বুঝে? আমি ডক্টর ইউনূস। বুঝতেছেন আপনি কি হয়ে গেছেন? আপনার লুঙ্গি জায়গা নাই, লুঙ্গি শেষ। কারণ কি? একই পাতা আপনি সেবন করছেন, পাগল হয়ে গেছেন। ঠিক ওই একই পাতা, ধুত্রা পাতা, যদি আপনি ডাক্তারি রুলস অনুযায়ী, সূত্র অনুযায়ী যদি আপনি সেবন করেন, তাহলে আপনার খুজলি, পাতলা, একজিমা, খাইতে নিশ্চুলকেন, এটা ভালো। কবিরাজি করে দিয়ে গেলাম আর কি, খালি ওয়াজ করলে তো হবে না, একটু কবিরাজির দরকার আছে। কিন্তু যদি আপনি এখানে সেবন করতে প্রক্রিয়া অনুযায়ী সূত্র ভুল করেন, তাহলে আপনি পাগল হবেন। আর যদি সূত্র ঠিক থাকে, তাহলে আপনি নিরাময় হবেন, আপনি সুস্থ হবেন। আর যদি সূত্র ভুল করেন, তাহলে অসুস্থ হবেন। ইসলামের কোরআন সুন্নাহর বিদ্যা হচ্ছে এরকম। যদি আপনি সূত্র মতো থাকেন, তাহলে জান্নাত পাবেন, নতুবা আপনি জাহান্নামে চলে যাবেন। এজন্য আমরা ফিকে হানাফি যারা আছি, তারা আমরা একটা মাযহাবকে ফলো করি। যারা মাযহাব ফলো করে না, তারা হলো যে ধুত্রা পাতা নিজের মতো করে সেবন করে পাগল হইলে যা হয়, আর ধুত্রা পাতা ডাক্তারের শাস্ত্র অনুযায়ী সেবন করলে নিরাময় হয়। এই জন্য উলামায়ে মুহাদ্দিসিন, মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, সালফে সালিহিন, আউলিয়া کرام এবং উলামায়ে کرام আমাদেরকে কোরআন সুন্নাহ থেকে রিসার্চ করে, গবেষণা করে, সার নির্যাস করে আমাদের জন্য একটা প্রেসক্রিপশন তৈরি করছে। এই প্রেসক্রিপশনের নাম হচ্ছে ফিকহে হানাফি, ফিকহে হাম্বলি, ফিকহে শাফিঈ, ফিকহে মালিকি। আপনি যে কোনো একটা মাযহাবকে, একটা ফিকহকে আপনি ফলো করবেন, না করলে আপনার বিপদ আছে। আপনারা সহজভাবে বুঝাইছি, কিন্তু এই সহজ অনেকে বুঝবে না। ও শুধু খালি তেনা ফেসাবে, ও শুধু তেনা ফেসাবে। এই জন্য সব কিছুর গভীরতা আছে। যেমন গাছের ভিতরেও আপনার রহস্য লুকিয়ে রাখছে। আচ্ছা, আপনি কি মনে করেন এই দুবরা ঘাস এটা আল্লাহ নিষ্প্রয়োজনে বানাইছে নাকি? বলে আল্লাহর সৃষ্টির কোনো কিছুকে আল্লাহ প্রয়োজন ছাড়া বানাইছে? কোনো কিছুই আল্লাহ প্রয়োজন ছাড়া
বানান নাই, সব কিছুর ভিতরে আল্লাহ কিছু না কিছু গুণাবলী আল্লাহ দিয়ে রাখছে। ইলমটা দুই ধরনের, একটা হচ্ছে ইলমুল লিসান, জবানের ইলম, কোরআন সুন্নাহর বাহ্যিক রূপ, আর একটা হচ্ছে ইলমুল কলব, কলবের ইলম। ইলমুল কলব, কলবের জ্ঞান। এই কলবের জ্ঞানকে আপনি অর্জন করতে হলে অবশ্যই একজন সেই প্রসিদ্ধ বুজুর্গ, আল্লাহর ওলি, আল্লাহর প্রিয়ানা মেহবুব, যিনি ওই বিদ্যায় পারদর্শী হয়েছেন, রিয়াদত করে, মুজাহাদা করে, মুশাহাদা করে, নিজের জীবনকে আল্লাহ তার রাসূলের দিকে রুজু করে, আল্লাহ তার রাসূলকে সন্তুষ্ট করে এই বিদ্যা অর্জন করেছেন। আপনাকেও সেই বিদ্যা অর্জন করতে হলে তার সোহবতে মুহাব্বতে বসতে হবে। এটার নাম হচ্ছে তরিকা গ্রহণ করা। কিন্তু দুঃখের বিষয় হলো সত্য, আমরা এগুলির মূল এই শ্রেণীবিন্যাস আজকে হারাই ফেলছি। বলে হুজুর কেমন আপনাদেরকে বোঝাই, আমরা কামিল পাস করতে 22 বছর গেছে, ক্লাস 1 থেকে শুরু করে কামিল পর্যন্ত সেশন জট দিয়ে আরো আনুষঙ্গিকতা দিয়ে প্রায় 22 বছর চলে গেল। ফিকা মুফতি শেষ করতে করতে আরো 2 বছর চলে গেল, কত গেল? 24 বছর শেষ। একজন ছেলে মাস্টার্স কমপ্লিট করতে করতে অনার্স, মাস্টার্স, সেশন জট, এই জট, এই জট, নানান জট দিতে 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 এরকম 24, 25, 26 বছর শেষ হয়ে গেল। প্রত্যেক ক্লাসের ক্লাস আছে, রুলস আছে, নিয়ম আছে, পরীক্ষা আছে। কিন্তু আমরা যে তাসাউফের ক্লাসে ভর্তি হয়েছি, এরকম কোন পীর ও মুর্শিদের দরবারে এই ধরনের ক্লাসিফিকেশন, ক্লাস, দর্শ, শিক্ষা বর্তমান সময়ে সিচুয়েশনে পাওয়াটা দুষ্কর হয়ে গেছে। আগের যুগে ছিল। এই জন্য আগের যুগে জায়গায় জায়গায় অলি পয়দা হতো, জায়গা জায়গা অলি পয়দা হতো, সুফি পয়দা হতো। কিন্তু এখন এটা অভাব হয়ে গেছে, খুব অভাব হয়ে গেছে, খুব পাওয়াটা দুষ্কর, কঠিন হয়ে গেছে। এটার জন্য একটা ক্লাস আছে, এই ক্লাসে ভর্তি হতে হবে জায়গা মতো, সেখানে দর্শ আছে, শিক্ষা আছে। আপনি যদি দেখেন সাধু সন্ন্যাসী, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, তাদের সাধু সন্ন্যাসী যদি দেখেন, দেখবেন তারাও ক্লাস করে, বৌদ্ধরা ক্লাস করে, তাদেরকে বলে বৌদ্ধ ভিক্ষু। প্রতিনিয়ত তারা ক্লাস করে, তারা তাদের ধর্মের উপরে দীক্ষা নেয়, শিক্ষা নেয়, ওটার উপর গবেষণা করে। এরপরে যদি দেখেন আপনি সাধু